মনে হচ্ছিল যে এবার আমরা কিছু একটা ভালো কিছু করব, কিন্তু দুর্ভাগ্য যে আসলে খেলা হচ্ছে না। আর্থিক বিষয়টা আসলে আসাই উচিত না, আমরা যে খেলতে পারছি না এটা আসলে দুঃখজনক। রিশাদ যখনই খেলবেন বাংলাদেশের হয়ে অসাধারণ পারফরমেন্স করবে, এটাই আশা থাকবে। আমি যখন নিষেধাজ্ঞা ছিলাম আমি কিন্তু টেবিল টেনিস খেলতে যেতাম। সাকলাইনের পারফরমেন্স তো অসাধারণ। ভাই সাকিব ইস্যু নিয়ে একটু যদি জানি, গতকাল আসলে বোর্ড সভা শেষে বলা হয়েছে যে সাকিব এখন আসলে বাংলাদেশের জার্সিতে হোম অ্যাওয়ে সিরিজ খেলতে পারবে, এই বিষয়টা আসলে কীভাবে দেখছেন আপনি? না, সাকিব তো রেগুলার আসলে ফ্র্যাঞ্চাইজি খেলে বেড়াচ্ছেন লাস্ট 1-1.5 বছর ধরে, তো তার ফিটনেস লেভেলও ঠিক আছে। যদি সম্ভব হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেটা বলেছেন যদি হয় সেটা বাংলাদেশ টিমের জন্য ভালো হবে। আচ্ছা, রিশাদকে নিয়ে একটা প্রশ্ন করছে। রিশাদ হচ্ছে বিপিএল ম্যাচে বিদেশি ফ্রাঞ্চাইজি লিগ খেলছেন, রিশাদকে নিয়ে আপনি কী বলতে চান? আমি বলবো যে রিশাদ লাস্ট 1.5-2 মাস যে বিগ ব্যাশ খেলে এসেছেন, হিউজ একটা এক্সপিরিয়েন্স সে গ্যাদার করেছেন। এই সময়টা বিপিএল ছিল, বিপিএল না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে এনওসি দিয়েছেন বিগ ব্যাশ খেলার জন্য। আইপিএল তো একটা বড় একটা মঞ্চ, কিন্তু আইপিএলের থেকেও আমি মনে করি যে বিগ ব্যাশের ক্রিকেটটা অন্য লেভেলের। সেই জায়গায় সে খেলে এসেছেন। আমি বলবো যে ফিউচারের জন্য রিশাদ যখনই খেলবেন বাংলাদেশের হয়ে অসাধারণ পারফরমেন্স করবে, এটাই আশা থাকবে। বিশ্বকাপ খেলতে না যাওয়ার কোনো ক্রিকেট বোর্ড এবং প্লেয়ার আর্থিক দিক থেকে আসলে কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আপনি মনে করেন, বা হবে কিনা? দেখেন, আর্থিক বিষয়টা আসলে আসাই উচিত না, আমরা যে খেলতে পারছি না এটা আসলে দুঃখজনক। কারণ এক একটা প্লেয়ার বলেন বা বাংলাদেশে 99 ওয়ার্ল্ড কাপের পরে প্রত্যেকটা আইসিসি ইভেন্ট আমরা খেলছিলাম, তো আর্থিক দিক নিয়ে আমি একদম চিন্তা করছি না। আমরা যে খেলতে পারছি না এটা আমাদের জন্য একটু কষ্ট লাগছে সবাইকে। ভাই অফিসিয়ালি বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলছে না, গতকাল এটা আইসিসি ইমেইল বার্তায় জানিয়েছে। বিষয়টা সাবেক অধিনায়ক হিসেবে আসলে আপনি কীভাবে দেখছেন যে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে যাচ্ছে না? না, অবশ্যই দুঃখজনক। আসলে প্রত্যেকটা প্লেয়ার সবাই কিন্তু আমরা প্রিপারেশন নিয়েছিলাম এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডও কিন্তু অলরেডি দল ঘোষণা করে দিয়েছিল। তো যেহেতু যেই কারণে খেলতে যেতে পারছে না, এটা তো দুঃখজনক। দেখেন, যারা ফার্স্ট টাইম হতো তাদের জন্য বেশি কষ্ট লাগছে, বিশেষ করে পারভেজ ইমন, সাইফ হাসান, তাদের হয়তো প্রথম বিশ্বকাপ হতো, তো তারা খেলতে পারছে না। অবশ্যই মন খারাপ হওয়াটাই স্বাভাবিক, কিন্তু এটা আসলে কারোর হাতে নাই। যেটা আপনার হাতে নাই ওইটা নিয়ে আসলে কিছু করারও নাই। আশা করব যে এই সময়টা আমাদের ডোমেস্টিক ক্রিকেট আয়োজন করবেন এবং প্লেয়াররা খেলার মধ্যে ব্যস্ত থাকবেন। লাস্ট 1 ইয়ার যদি দেখি যে বাইলেটারাল সিরিজের কথা যদি ধরি, ক্যাপ্টেন লিটন কুমার দাস এই টিমটাকে গুছিয়ে নিয়ে এসেছিলেন এবং আমাদের বলা হচ্ছে যে সেরা একটি টিম। আসলে সেদিক দিয়ে আসলে খারাপ লাগছে কিনা? না, বললাম না যে আমরা আসলে লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপে আমাদের যদি 2007 থেকে আমরা শুরু করি, আমাদের বেস্ট ওয়ার্ল্ড কাপ ধরা যাবে, কারণ আমরা 3টা উইন করেছিলাম। এর আগে সবসময় আমরা 2টা উইন করেছিলাম, তো এই প্রথম আমরা 3টা উইন করে আমাদের সেরা ওয়ার্ল্ড কাপ ছিল। এবং লাস্ট একটা বছর লিটন প্রায় 8টা-9টা সিরিজ খেলেছেন, সেখানে 5-6টা সিরিজ উইন করেছিল। তো মনে হচ্ছিল যে এবার আমরা কিছু একটা ভালো কিছু করব, কিন্তু দুর্ভাগ্য যে আসলে খেলা হচ্ছে না। আইসিসি কি আমাদের সাথে আসলে অবিচার করলো কিনা আসলে? অ্যাকচুয়ালি এই বিষয় নিয়ে আমি কিছু না বলি, এটা ক্রিকেট বোর্ড ওনারা ভালো বলতে পারবেন। না, এটা তো খুবই ভালো। বাংলাদেশে টেবিল টেনিস খেলাটা প্রচুর জনপ্রিয়তা আছে। তো FM প্লাস এই ব্যাট কোম্পানিটা নিয়ে এসেছেন রেজাউল করিম ভাই, ওনার সাথে আমার লাস্ট 5-6 বছর আগেই পরিচয়। কুষ্টিয়াতে থাকেন উনি, খেলার পাগল, প্রচুর খেলার অ্যারেঞ্জমেন্ট করে, ক্রিকেট বল বলেন, টেবিল টেনিস বলেন। তো ওনার স্বপ্নে আসলে বড় সবসময় দেখেছি। তো আমি মনে করি যে আমাদের বাংলাদেশের যত টেবিল টেনিস প্লেয়ার আছে তাদের জন্য একটা বড় একটা অপরচুনিটি, কারণ আপনি জানেন যে ক্রিকেটে খুব এক্সপেন্সিভ একটা খেলা। তো এখানে যদি ভালো কোয়ালিটির ব্যাট পাওয়া যায় সেটা প্রত্যেকটা প্লেয়ারের জন্য ভালো। তো শুভকামনা রইল FM প্লাসের জন্য, যে ওনারা যেন সুন্দর মতন এটা রান করতে পারে, বাংলাদেশের যত সকল টেবিল টেনিস প্লেয়ারদের যেন সুন্দর মতন এই ব্যাট দিতে পারে তারা। টেবিল টেনিসের জনপ্রিয়তা এখন কেমন দেখছেন? দেখেন, আমি যখন নিষেধাজ্ঞা ছিলাম আমি কিন্তু টেবিল টেনিস খেলতে যেতাম, কারণ এক একটা ম্যাচ খেলতে গেলে দেখা যায় যে 8-10 হাজার মানুষ আসে খেলা দেখতে। এইটাই কিন্তু আমাকে এই 2013-র পরে
25 পর্যন্ত আমি খেলেছি, আপনার ইংল্যান্ডে লাস্ট 2 বছর আমি খেলে এসেছি। জাস্ট এই কারণেই তো টেপ টেনিসের জনপ্রিয়তা প্রচুর বাংলাদেশে, বিশেষ করে ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু এই খেলাটা হয়। তো ডে বাই ডে আরও বেশি জনপ্রিয়তা বেড়েছে। আমাদের প্লেয়াররা এখন দেশের বাইরে যেয়েও খেলে। 2 মাস আগে তারা প্রায় সৌদি আরবে গিয়েছেন, প্রায় 30-40 জন ক্রিকেটার তারা সেখানে খেলে এসেছেন, রেগুলার ইন্ডিয়াতে যেয়ে খেলতেন। তো টেপ টেনিসের জনপ্রিয়তা কিন্তু প্রচুর বেড়েছে। ভাই একটা প্রশ্ন, আব্দুল গাফফার সাকলাইন কিন্তু টেপ টেনিস থেকে উঠে গেছেন, এবার বিপিএলে কিন্তু দারুণ পারফর্ম করেছে। আব্দুল গাফফার সাকলাইনকে আসলে কীভাবে দেখছেন? হ্যাঁ, সাকলাইন টেপ টেনিস খেলেছেন, আমি যাদের সাথে খেলতাম সে তাদের সাথেই খেলতো। আমাদের টেস্ট টিমের ফাস্ট বোলার আপনার খালেদ, সেও কিন্তু টেপ টেনিস খেলেছেন। তো আমিও টেপ টেনিস খেলেছি, আমি যখন ছোট ছিলাম আমিও টেপ টেনিস খেলে বড় হয়েছি। প্রত্যেকটা ক্রিকেটারই কিন্তু এই বলে খেলে বড় হয়, তারপর আস্তে আস্তে ক্রিকেট বলে খেলে ন্যাশনাল টিমে খেলেন, বড় তারকা হন। তো সাকলাইনের পারফরমেন্স তো অসাধারণ, আমি বলবো যে এইবারের বিপিএলে অসাধারণ পারফরমেন্স করেছেন। লাস্ট 2-3 বছর ধরেই সে রংপুরের হয়ে ফার্স্ট ক্লাস ক্রিকেটে চমৎকার খেলে আসছেন। তো আশা করব যে সাকলাইনকে দেখে যত টেপ টেনিস ক্রিকেটাররা আছেন যারা ভালো খেলেন, তারা হয়তো বা ক্রিকেট বলে খেলার জন্য যে ফিটনেস, যেই আপনার প্র্যাকটিসটা প্রয়োজন, সেই জিনিসটা তারা করবেন এবং তারাও একদিন হয়তো বা ক্রিকেট বলে বড় তারকা হবেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন টেপ টেনিস নিয়ে, এটা হচ্ছে যে ভবিষ্যতে আপনার টেপ টেনিসে কোনো বিশ্বকাপ আয়োজন করবেন কিনা, বিবেচনা করবেন কিনা? হতে পারে, অবশ্যই। আমাদের রিসেন্টলি টেপ টেনিস বিপিএল হয়েছে কিছুদিন আগে বাংলাদেশের মাঠে। তো অবশ্যই সবার জন্যই কিন্তু বিশ্বকাপ হয়। আমি মনে করি যে টেপ টেনিসও হয়তো একদিন বিশ্বকাপ হবে, বাংলাদেশ থেকে যাবে খেলবে।